আমি পারবো। আমি কখনোই হেরে যাব না। জীবনে যতই বাধা আসুক না কেন, কখনোই আমি থেমে পড়বো না। এইরকম কথাবার্তাগুলোই আমাদেরকে জীবনে একটা নতুন ধরনের উদ্দীপনা জোগায়। যে উদ্দীপনা আমাদেরকে জীবনের সামনের দিকে চলতে সাহায্য করে। জীবনে সবথেকে কঠিন সময়গুলোই তোমাকে দারুণ, দারুণ শিক্ষা দিয়ে যায়। যে শিক্ষাগুলো আমরা নিতে পারি না। পরিবেশ আর পরিস্থিতি যখন তোমার প্রতিকূলে থাকবে, তখন তুমি তার সাথে সংঘর্ষ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর প্রতিকূল পরিস্থিতি আর পরিবেশেই তোমাকে অনেক অনেক শিক্ষা দিয়ে যায়। আমাদের জীবনের সব থেকে সেরা সময়গুলো হচ্ছে আমাদের দুঃখের সময়, আমাদের অশান্তির সময়, আমাদের বিরক্তির সময়, আমাদের জীবনের খারাপ সময়গুলো। কারণ এই সময়গুলোই আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের ভেতরে যে সুপ্ত ইচ্ছেগুলো আছে, সেই ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে। এই সময়গুলোতেই আমরা নিজের জন্য কিছু করার চিন্তা গ্রহণ করে থাকি। আমরা এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কতটা প্রয়োজন সেটা বুঝতে পারি। আর যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনে কেন প্রতিষ্ঠিত হতে চাইছেন এটা বুঝতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি নিজের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন না। তাই জীবনে সুখের সময়গুলো আপনাকে আনন্দ দেয় ঠিকই, কিন্তু দুঃখের সময়গুলো তোমাকে তোমার জীবনের উচিত শিক্ষাটা দিয়ে যায়। কিন্তু তোমার জীবনের এই দুঃখের সময়গুলো তোমাকে যথার্থ শিক্ষা দিয়ে যায়। তোমাকে কোন দিকে কিভাবে এগোতে হবে সেই শিক্ষাটা তোমাকে দিয়ে যায়। আমরা সবাই আমাদের জীবনের এই খারাপ সময়গুলোকে নিয়ে চিন্তিত। আমরা যেন তেন প্রকারে আমাদের জীবনের এই খারাপ সময়গুলোকে পার করে দিতে চাই। কিন্তু আপনি কি জানেন এই খারাপ সময়গুলোরও আপনার জীবনে একটা বিরাট তাৎপর্য আছে। এই খারাপ সময়গুলোই তোমাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ভালো সময় আমাদেরকে জীবনে আনন্দ দেয় ঠিকই, কিন্তু আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আমাদের এই খারাপ সময়গুলো। আপনি একটা কথা ভেবে দেখুন তো, আপনাকে জন্মের পর থেকে যদি এক বস্তা টাকা আর প্রয়োজনীয় সমস্ত কিছু আপনাকে দিয়ে ছেড়ে দেয়া হতো, তাহলে কি আপনি কোনোদিন ছুটতেন? আপনি কখনোই ছুটতেন না। আপনার ভেতরে চাহিদা আছে। আপনার ভেতরে চাহিদা আছে বলেই আপনি ছুটছেন। আপনি অর্থের পেছনে ছুটছেন, পড়াশুনো করছেন, সব রকম কাজ করছেন।